হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনকাল এবং কর্মজীবন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রকৃত জন্মসময়। হাদিস শাস্ত্রের বিশিষ্ট ইমাম আল্লামা ইবনে আশকির রাদিয়াল্লাহ পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাসে লিখেছেন, হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম ও নূহ আলাইহি ওয়াসাল্লামের মধ্যে 1200 বৎসরের ব্যবধান ছিল এবং নূহ আলাইহি ওয়াসাল্লাম থেকে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 142 বৎসর, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম থেকে মুসা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 565, হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 569 বৎসর, হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1356 বৎসর এবং হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম থেকে আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে 600 বৎসরের ব্যবধান ছিল। এই হিসাবে হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 5003 বৎসর। প্রসিদ্ধ বর্ণনা মতে হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম এর বয়স ছিল 40 কম 1000 অর্থাৎ 960 বৎসর। এজন্য আদম আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে অবতরণের অন্তত 6000 বৎসর পরে অর্থাৎ 7ম সহস্রাব্দে হযরত আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভাগমন করেছিলেন। মোট কথা, যে বছর আসহাবে ফিল কাবা আক্রমণ করে সে বৎসরেরই 1-2 রবিউল আওয়াল সোমবার দিনটি দুনিয়ার জীবনে এক অসাধারণ দিবস, যে দিবসে পৃথিবী সৃষ্টির মূল উদ্দেশ্য, রাত্রদিন পরিবর্তনের আসল লক্ষ্য, আদম আলাইহি ওয়াসাল্লাম ও বনি আদমের গর্ব, হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম এর নৌকার হেফাজতের নিগুড়, হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর দোয়া এবং মুসা আলাইহি ওয়াসাল্লাম ও ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যদ্বাণী সমূহের সত্যতা প্রমাণকারী অর্থাৎ আমাদের মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনীতে শুভাগমন করেন। একদিকে পৃথিবীর অর্চনালয়ে নবুয়তের সূর্য প্রকাশিত হল, আর অন্যদিকে পারস্য রাজকিয়ার রাজপ্রাসাদের 2-4টি গম্বুজ ধসে পড়ে পার্শ্বের শ্বেত উপসাগর একেবারে শুকিয়ে যায়, পার্শ্বের অগ্নিমণ্ডপের 1000 বছরের প্রজ্বলিত অগ্নি স্বেচ্ছায় নিভে যায়, যা কখনো নির্বাপিত হয় নাই। মূলত এটি ছিল অগ্নি পূজা ও যাবতীয় গোমরাহির সমাপ্তির পূর্বঘোষণা এবং পারস্য ও রোম রাজত্বের পতনের ইঙ্গিত। সহিহ হাদিস সমূহে বর্ণিত আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাবের সময় তার সম্মানিতা মাতার পেট থেকে এমন একটি নূর প্রকাশিত হয় যার দ্বারা পৃথিবীর পূর্ব পশ্চিম আলোকিত হয়ে যায়। কোন বর্ণনায় রয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হয়ে উভয় হাতের উপর ভর দেয়া অবস্থায় ছিলেন, অতঃপর তিনি এক মুষ্টি মাটি তুলে আকাশের দিকে তাকালেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের পূর্বে প্রকাশিত বরকতসমূহ যেভাবে সূর্যোদয়ের পূর্বে সুবেহ সাদিকের বিশ্বব্যাপী আলো ও প্রান্তের লালিমা পৃথিবীকে সূর্যোদয়ের সুসংবাদ দেয়, ঠিক সেভাবে নবুয়তের সূর্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদয় হবার সময় যখন ঘনিয়ে এল, তখন পৃথিবীর চারপাশে এমন অনেক ঘটনাসমূহ প্রকাশ পেতে লাগল যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন বার্তা বহন করছিল। হাদিস তত্ত্ববিদ ও ঐতিহাসিকদের পরিভাষায় এগুলোকে ইহাসাদ বা ভিত্তিসমূহ বলা হয়। সেহেতু এ ধরনের অলৌকিক বিষয়গুলি নবুয়তের পূর্বাভাস ও লক্ষণ বিশেষ, তাই এ সকল বিষয়গুলিকে ইরহাসাদ বা ভিত্তিসমূহ বলা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা মাতা বিবি আমিনা থেকে বর্ণিত আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মাতার গর্ভে স্থিতিশীল হলেন, স্বপ্নযোগে তাকে সুসংবাদ দেয়া হল যে সন্তানটি তোমার গর্ভে রয়েছে তিনি উম্মতের দলপতি। তিনি যখন ভূমিষ্ঠ হবেন তখন তুমি এই দোয়া করো, আমি তাকে এক আল্লাহর আশ্রয়ে অর্পণ করলাম এবং তার নাম রেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবি আমিনা আরও বর্ণনা করেন, আমি কোনো মহিলাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি হালকা পাতলা ও সহজ গর্ভধারণ করতে দেখিনি। অর্থাৎ গর্ভাবস্থায় সাধারণ মহিলাদের যে বমি বমি ভাব বা অলসতা ইত্যাদি হয়ে থাকে এসব কিছুই আমার হয়নি। এছাড়া আরও বহু ঘটনা হয়েছে, এই সংক্ষিপ্ত পুস্তকায় তা বর্ণনা করার সুযোগ নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মোবারক আবির্ভাব। অধিকাংশ আলেমগণ এই কথার উপর একমত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাব রবিউল আওয়াল মাসের সেই বছর হয়েছিল যে বছর আসহাবে ফিল হস্তি বাহিনী কাবা ঘর আক্রমণ করেছিল। আল্লাহ তায়ালা তাদেরকে আবাবিল নামক নগণ্য পক্ষীকুলের দ্বারা পরাজিত করেছিল। পবিত্র কোরআনে সূরা ফিলে সংক্ষিপ্তভাবে বর্ণনা রয়েছে। প্রকৃতপক্ষে আসহাবে ফিলের ঘটনাটিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র বেলাদত সম্পর্কিত বরকতসমূহের সূচনা স্বরূপ।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘরে ভূমিষ্ঠ হয়েছিলেন যা পরবর্তীকালে হাজ্জাজের ভাই মুহাম্মদ ইবনে ইউসুফের হস্তগত হয়। কোন ঐতিহাসিকের মতে আসহাবে ফিলের ঘটনাটি 571 খ্রিস্টাব্দে 20 এপ্রিল সংঘটিত হয়েছিল। এতে বোঝা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের 571 বৎসর পরে হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর সম্মানিত পিতার ইন্তিকাল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখনও জন্মগ্রহণ করেননি। তার সম্মানিত পিতা আব্দুল্লাহকে তদীয় পিতা মুত্তালিব মদিনা থেকে খেজুর নিয়ে আসার হুকুম দেন। আব্দুল্লাহ তাকে গর্ভাবস্থায় রেখে মদিনায় চলে যায়। সর্বসম্মতিক্রমে সেখানেই তার ইন্তিকাল হয়। পিতিছায়া জন্ম হবার পূর্বেই মাথার উপর থেকে উঠে যায়। বাল্যকাল ও দুধ পান। সর্বপ্রথম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে তার সম্মানিত মাতা এবং কিছুদিন পর আবুল আহাবের বাদী সুওয়াইবা দুধ পান করান। ইহার পর হালিমা সাদিয়া এই খোদার দেয়া দৌলতের ভাগী হন। আরবের সম্ভ্রান্ত গোত্রগুলোর মাঝে সাধারণত এরূপ প্রথা ছিল যে তারা নিজ শিশুদেরকে দুধ পান করাবার জন্য আশপাশের গ্রামগুলিতে পাঠিয়ে দিত, যার দ্বারা শিশুদের শারীরিক সুস্থতা লাভ হতো এবং বিশুদ্ধ আরবি ভাষা শিখতে পারত। এই জন্য গ্রামের মহিলারা দুগ্ধ পোষ্য শিশু সংগ্রহের জন্য প্রায়ই শহরে আসত। হযরত হালমা সাদিয়া রাদিয়াল্লাহ বর্ণনা করেন যে আমি 7 সম্প্রদায়ের মহিলাদের সঙ্গে দুগ্ধ পোষ্য শিশু আনার জন্য তায়েফ থেকে মক্কায় রওয়ানা হই। সেই বৎসর দেশে দুর্ভিক্ষ ছিল। আমার কোলেও একটি বাচ্চা ছিল, কিন্তু অভাব ও উপবাসের দরুন আমার স্তনে এই পরিমাণ দুধ ছিল না যা তার জন্য যথেষ্ট হতো। রাত্রিভর সে ক্ষুধায় ছটফ করত এবং আমরা তার জন্য সারারাত জেগে কাটিয়ে দিতাম। আমাদের একটি উটনী ছিল, কিন্তু তারও কোনো দুধ ছিল না। মক্কা সফরে যে লম্বাকান বিশিষ্ট উটনীর উপর সওয়ার হয়েছিলাম সেটি এতই কমজোর ছিল যে সকলের সাথে পালাযোগে চলতে পারত না। এ কারণে সঙ্গীগণও বিরক্ত বোধ করছিল। পরিশেষে কষ্টের সাথেই এই ভ্রমণ সমাপ্ত হল। মক্কায় যখন পৌঁছল তখন যে মহিলাগুনি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে দেখত ও শুনত যে তিনি এতিম, তখন কেউ তাকে গ্রহণ করত না, কারণ তার পক্ষ থেকে বেশি পুরস্কার ও সম্মানী পাওয়ার আশা ছিল না। এদিকে হালিমার ভাগ্যতারকা চমকাচ্ছিল। তার দুধের কমতি তার জন্য রহমতে পরিণত হল, কেননা দুধের কমতি দেখে কেউই তাকে বাচ্চা দিতে রাজি হয়নি। হালিমা বলেন, আমি আমার পতিকে বললাম খালি হাতে ফিরে যাওয়াতে ভালো হচ্ছে না। খালি হাতে যাওয়ার চেয়ে এই এতিম শিশুটিকে নিয়ে যাওয়া অনেক ভালো। পতি এই প্রস্তাবে সম্মত হলেন এবং তিনি এই এতিম রত্নটিকে সাথে নিয়ে এলেন, যার ফলে শুধু হালিমা ও আমেনার গৃহই নয় বরং পৃথিবীর পূর্ব ও পশ্চিম প্রান্তে তার জ্যোতির দ্বারা উজ্জ্বল হওয়ার অপেক্ষায় ছিল। খোদার ফলে হালিমার ভাগ্য জেগে উঠল এবং দুজাহানের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও তার কোলে এসে পড়লেন। তাঁবুতে নিয়ে এসে দুধ পান করতে বসার সাথে সাথে বরকত শুরু হয়ে গেল। স্তনে এই পরিমাণ দুধ নেমে এলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তার দুধ ভাই তৃপ্তি সহকারে পান করলেন এবং ঘুমিয়ে পড়লেন। এদিকে উটনীর প্রতি তাকিয়ে দেখলেন তার স্তন দুর্বে পরিপূর্ণ হয়ে গেছে। আমার স্বামী উটনীটির দুধ দহন করলেন এবং আমরা সকলে তৃপ্তিসহ পান করলাম ও রাতভর আরামে কাটালাম। অনেক দিন পর প্রথম রাত এটাই ছিল যে আমরা শান্তিতে ঘুমিয়েছিলাম। এবার আমার পুত্রীও আমাকে বলতে লাগলেন যে, হালিমা, তুমি তো খুবই মোবারক বাচ্চা নিয়ে এলে। আমি বললাম, আমারও এই বিশ্বাস যে এই শিশুটি অত্যন্ত মোবারক হবে। আমরা যখন সেই উটনীর উপর সওয়ার হলাম আল্লাহর কুদরতের লীলা দেখতে লাগলাম। এখন সেই দুর্বল উটনীটি এত দ্রুত চলতে লাগল যে কারো বাহন তার নিকট পৌঁছতে পারছে না। আমার সহগামী মহিলাগণ আশ্চর্য হয়ে বলতে লাগলেন যে, এটা কি সেই উটনী যার উপর তুমি সওয়ার হয়ে এসেছিলে? যা হোক, রাস্তা শেষ হয়ে গেল, আমরাও বাড়ি পৌঁছে গেলাম। সেখানে ভয়ঙ্কর দুর্ভিক্ষ চলছিল। দুগ্ধবতী সমস্ত জন্তুরা দুগ্ধশূন্য ছিল। আমি ঘরে প্রবেশ করলাম এবং আমার বকরীগুলির স্তন দুধে ভরে গেল। এখন থেকে আমার বকরীগুলো দুধে ভরপুর হয়ে আসতে লাগল এবং অন্যেরা তাদের জন্তুগুলি থেকে এক ফোঁটা দুধও পাচ্ছিল না। আমার এবং অন্যেরা তাদের জন্তুগুলি থেকে এক ফোঁটা দুধও পাচ্ছিল না। আমার কওমের লোকেরা তাদের রাখালগণকে বলতে লাগল, তোমরা ও তোমাদের জন্তুগুলিকে এখানে ঘাস খাওয়াবে যেখানে হালিমা তার বকরীগুলোকে ঘাস খাওয়ায়। কিন্তু এখানে তো চারণভূমি ও জঙ্গলের কোনো চিহ্ন ছিল না, বরং অন্য কোনো অমূল্য রত্নের খাতিরে তা মঞ্জুর হয়েছিল। ওই বস্তু কোথায় পাবে?
সুতরাং ওই জায়গায় চড়া সত্ত্বেও তাদের জন্তুগুলি দুধ শূন্য এবং আমার বকরিগুলি দুধে পরিপূর্ণ হয়ে বাড়ি ফিরত। এমনিভাবে আমরা সবসময় মোহনবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর বরকতসমূহ দেখতেছিলাম। এমনকি 2 বৎসর পূর্ণ হয়ে গেল এবং আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর দুধ ছাড়িয়ে দিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর শারীরিক গঠন প্রণালী অন্য সব বাচ্চাদের থেকে উন্নত ছিল। 2 বৎসর বয়সেই তাকে অনেক বর্ষর দেখা যাচ্ছিল। এখন আমরা নিয়মানুযায়ী তাকে তার মায়ের নিকট নিয়ে গেলাম, কিন্তু তার বরকতসমূহের কারণে তাকে ছেড়ে আসতে মন চায়নি। ঘটনাক্রমে সেই বৎসর মক্কায় প্লেগ বা কলেরার প্রাদুর্ভাব ছিল। আমরা মহামারীর বাহন করে তাকে পুনরায় সাথে নিয়ে এলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের কাছেই রয়ে গেলেন। তিনি ঘরের বাইরে যেতেন এবং ছোট্ট ছেলেদেরকে খেলাধুলা করতে দেখতেন, কিন্তু নিজে খেলাধুলা থেকে আলাদা থাকতেন। তিনি একদিন আমাকে বললেন যে, আমার অন্য ভাইকে দিনভর দেখতে পাই না, সে কোথায় থাকে? আমি বললাম, সে বকরি চড়াতে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বললেন, আমাকেও তার সাথে পাঠাবেন। এরপর তিনি তার দুধ ভাই আব্দুল্লাহ এর সাথে বকরি চড়াতে যেতেন। শৈশব ও কৈশোরকালও তৎকালীন আরবের রীতি ছিল যে তারা মরুভূমির মুক্ত আবহাওয়ায় বেড়ে ওঠার মাধ্যমে সন্তানদের সুস্থ দেহ এবং সুঠাম গড়ন তৈরির জন্য জন্মের পরপরই দুধ পান করানোর কাজে নিয়োজিত বেদুইন মহিলাদের কাছে দিয়ে দিতেন এবং নির্দিষ্ট সময় পর আবার ফেরত নিতেন। এই রীতি অনুসারে মোহাম্মদকেও হালিমা বিনতে আবু জুয়াইবের, অপর নাম হালিমা সাদিয়া, হাতে দিয়ে দেয়া হয়। এই শিশুকে ঘরে আনার পর দেখা যায় হালিমা সচ্ছলতা ফিরে আসে এবং তারা শিশুপুত্রকে সঠিকভাবে লালন পালন করতে সমর্থ হন। তখনকার একটি ঘটনা উল্লেখযোগ্য। শিশু মোহাম্মদ কেবল হালিমার একটি স্তনী পান করতেন এবং অপরটি তার অপর দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। 2 বছর লালন পালনের পর হালিমা শিশু মোহাম্মদকে আমিনার কাছে ফিরিয়ে দেন। কিন্তু এর পরপরই মক্কায় মহামারী দেখা দেয় এবং শিশু মোহাম্মদকে হালিমার কাছে ফিরিয়ে দেয়া হয়। হালিমাও চাচ্ছিলেন শিশুটিকে ফিরে পেতে। এতে তার আশা পূর্ণ হল। ইসলামী বিশ্বাসমতে এর কয়েকদিন পরই একটি অলৌকিক ঘটনা ঘটে। একদিন শিশু নবীর বুক চিরে কলিজার একটি অংশ বের করে তা জমজম কূপের পানিতে ধুয়ে আবার যথাস্থানে স্থাপন করে দেয়া হয়। এই ঘটনাটি ইসলামের ইতিহাসে সিনা চাকের ঘটনা হিসেবে খ্যাত। এই ঘটনার পরই হালিমা মুহাম্মদকে মা আমিনার কাছে ফিরিয়ে দেন। 6 বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তিনি মায়ের সাথে কাটান। এই সময় একদিন আমিনার ইচ্ছা হয় ছেলেকে নিয়ে মদিনায় যাবেন। সম্ভবত কোনো আত্মীয়ের সাথে দেখা করা এবং স্বামীর কবর জিয়ারত করাই এর কারণ ছিল। আমিনা ছেলে, শ্বশুর এবং দাসী উম্মে আয়মনকে নিয়ে 500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মদিনায় পৌঁছেন। তিনি মদিনায় 1 মাস সময় অতিবাহিত করেন। 1 মাস পর মক্কায় ফেরার পথে আরওয়া নামক স্থানে এসে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। মাতার মৃত্যুর পর দাদা আব্দুল মোত্তালেব শিশু মুহাম্মদকে নিয়ে মক্কায় পৌঁছেন। এরপর থেকে দাদাই মুহাম্মদের দেখাশোনা করতে থাকেন। মুহাম্মদের বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, তখন তার দাদাও মারা যান। মৃত্যুর আগে তিনি তার পুত্র আবু তালিবকে মুহাম্মদের দায়িত্ব দিয়ে যান। আবু তালিব ব্যবসায়ী ছিলেন এবং আরবদের নিয়ম অনুযায়ী বছরে একবার সিরিয়া সফরে যেতেন। মুহাম্মদের বয়স যখন 1-2 বছর, তখন তিনি চাচার সাথে সিরিয়া যাওয়ার জন্য বায়না ধরলেন। প্রগাঢ় মমতার কারণে আবু তালিব আর নিষেধ করতে পারলেন না। যাত্রাপথে বসরা পৌঁছার পর কাফেলাসহ আবু তালিব তাঁবু ফেললেন। সে সময় আরব উপদ্বীপের রোম অধিকৃত রাজ্যের রাজধানী বসরা অনেক দিক দিয়ে সেরা ছিল। কথিত আছে শহরটিতে জার্জিস নামে এক খ্রিস্টান পাদ্রী ছিলেন, যিনি বুহাইরা বা বহিরা নামেই অধিক পরিচিত ছিলেন। তিনি তার গির্জা হতে বাইরে এসে কাফেলার মুসাফিরদের মেহমানদারি করেন। এ সময় তিনি বালক মুহাম্মদকে দেখে শেষ নবী হিসেবে চিহ্নিত করেন। ফুজ্জারের যুদ্ধ যখন শুরু হয় তখন নবীর বয়স 5 বছর। এই যুদ্ধে তিনি স্বয়ং অংশগ্রহণ করেন। যুদ্ধের নির্মমতায় তিনি অত্যন্ত ব্যথিত হন, কিন্তু তার কিছু করার ছিল না। সে সময় থেকেই তিনি কিছু একটি করার চিন্তাভাবনা শুরু করেন। নবুযত পূর্ব জীবন আরবদের মধ্যে বিদ্যমান হিংস্রতা, খেয়ানত প্রবণতা এবং প্রতিশোধ স্পৃহা দমনের জন্যই হিলফুল ফুজুল নামক একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়। মুহাম্মদ এতে যোগদান করেন এবং এই সংঘকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে তিনি বিরাট ভূমিকা রাখেন। বিভিন্ন সূত্র থেকে জানা যায় তরুণ বয়সে মুহাম্মদের তেমন কোনো পেশা ছিল না, তবে তিনি বকরি চড়াতেন বলে অনেকেই উল্লেখ করেছেন।
সাধারণত তিনি যে বকরিগুলো চড়াতেন সেগুলো ছিল বনি সাদ গোত্রের। কয়েক কিরাত পারিশ্রমিকের বিনিময়ে তিনি মক্কায় বসবাসরত বিভিন্ন ব্যক্তির বকরিও চড়াতেন। এরপর তিনি ব্যবসায় শুরু করেন। মুহাম্মদ অল্প সময়ের মধ্যেই একাজে ব্যাপক সফলতা লাভ করেন। এতই খ্যাতি তিনি লাভ করেন যে তার উপাধি হয়ে যায় আল আমিন এবং আল সাদিক, যেগুলোর বাংলা অর্থ হচ্ছে যথাক্রমে বিশ্বস্ত এবং সত্যবাদী। ব্যবসায় উপলক্ষে তিনি সিরিয়া, বসরা, বাহরাইন এবং ইয়েমেনে বেশ কয়েকবার সফর করেন। মুহাম্মাদের সুখ্যাতি যখন চারদিকে ছড়িয়ে পড়ে তখন খাদিজা বিনতে খুয়াইলিদ তা অবহিত হয়েই তাকে নিজের ব্যবসার জন্য সফরে যাবার অনুরোধ জানান। মুহাম্মদ এই প্রস্তাব গ্রহণ করেন এবং খাদিজার পণ্য নিয়ে সিরিয়ার অন্তর্গত বসরা পর্যন্ত যান। খাদিজা মাইছারার মুখে মুহাম্মাদের সততা ও ন্যায়পরায়ণতার ভূয়সী প্রশংসা শুনে অভিভূত হন। এছাড়া ব্যবসায়ের সফলতা দেখে তিনি তার যোগ্যতা সম্বন্ধেও অবহিত হন। এক পর্যায়ে তিনি মুহাম্মদকে বিবাহ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি স্বীয় বান্ধবী নাফিসা বিনতে মুনব্বিহরের কাছে বিয়ের ব্যাপারে তার মনের কথা ব্যক্ত করেন। নাফিসার কাছে শুনে মুহাম্মদ বলেন যে তিনি তার অভিভাবকদের সাথে কথা বলেন জানাবেন। মুহাম্মদ তার চাচাদের সাথে কথা বলে বিয়ের সম্মতি জ্ঞাপন করেন। বিয়ের সময় খাদিজার বয়স ছিল 4 আর মুহাম্মদের বয়স ছিল 2-5। মুহাম্মদের বয়স যখন 3-5 বছর তখন কাবা গৃহের পুনর্নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয়। বেশ কয়েকটি কারণে কাবা গৃহের সংস্কার কাজ শুরু হয়। পুরনো ইমারত ভেঙে ফেলে নতুন করে তৈরি করা শুরু হয়। এভাবে পুনর্নির্মাণের সময় যখন হাজরে আসওয়াদ, পবিত্র কালো পাথর পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয় তখনই বিপত্তি দেখা দেয়। মূলত কোন গোত্রের লোক এই কাজটি করবে তা নিয়েই ছিল কুন্দল। নির্মাণ কাজ সব গোত্রের মধ্যে ভাগ করে দেয়া হয়েছিল, কিন্তু হাজরে আসওয়াদ স্থাপন ছিল একজনের কাজ। কে স্থাপন করবে এ নিয়ে বিবাদ শুরু হয় এবং 4-5 দিন যাবৎ এ বিবাদ অব্যাহত থাকার এক পর্যায়ে এটি এমনই মারাত্মক রূপ ধারণ করে যে হত্যাকাণ্ড পর্যন্ত ঘটার সম্ভাবনা দেখা দেয়। এমতাবস্থায় আবু উমাইয়া মাখজুমি একটি সমাধান নির্ধারণ করে যে পরদিন প্রত্যুষে মসজিদে হারামের দরজা দিয়ে যে প্রথম প্রবেশ করবে তার সিদ্ধান্তই সবাই মেনে নেবে। পরদিন মুহাম্মদ সবার প্রথমে কাবায় প্রবেশ করেন। এতে সবাই বেশ সন্তুষ্ট হয় এবং তাকে বিচারক হিসেবে মেনে নেয়, আর তার প্রতি সবার সুগভীর আস্থাও ছিল। যা হোক, এই দায়িত্ব পেয়ে মুহাম্মদ অত্যন্ত সুচারুভাবে ফয়সালা করেন। তিনি একটি চাদর বিছিয়ে তার উপর নিজ হাতে হাজরে আসওয়াদ রাখেন এবং বিবদমান প্রত্যেক গোত্রের নেতাদের ডেকে তাদেরকে চাদরের বিভিন্ন কোণা ধরে যথাস্থানে নিয়ে যেতে বলেন এবং তারা তাই করে। এরপর তিনি পাথর উঠিয়ে নির্দিষ্ট স্থানে স্থাপন করেন। নবুয়ত প্রাপ্তির 40 বছর বয়সে ইসলামের নবী মুহাম্মদ নবুয়ত লাভ করেন, অর্থাৎ এই সময়েই স্রষ্টা তার কাছে ওহী প্রেরণ করেন। নবুয়ত সম্বন্ধে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় আজ-জুহরির বর্ণনায়। জুহরি বর্ণিত হাদিস অনুসারে নবী সত্য দর্শনের মাধ্যমে ওহী লাভ করেন। 30 বছর বয়স হয়ে যাওয়ার পর নবী প্রায়ই মক্কার অদূরে হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় কাটাতেন। তার স্ত্রী খাদিজা নিয়মিত তাকে খাবার দিয়ে আসতেন। এমনি এক ধ্যানের সময় ফেরেশতা জিব্রাইল তার কাছে আল্লাহ প্রেরিত ওহী নিয়ে আসেন। জিব্রাইল তাকে এই পংক্তিকটি পড়তে বলেন, পাঠ করুন, আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পাঠ করুন, আপনার পালনকর্তা মহাদয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে, যা সে জানত না। উত্তরে নবী জানান যে তিনি পড়তে জানেন না। এতে জিব্রাইল তাকে জড়িয়ে ধরে প্রবল চাপ প্রয়োগ করেন এবং আবার একই পংক্তি পড়তে বলেন। কিন্তু এবারও মুহাম্মদ নিজের অপারগতার কথা প্রকাশ করেন। এভাবে 3 বার চাপ দেওয়ার পর মুহাম্মদ পংক্তিটি পড়তে সমর্থ হন। অবতীর্ণ হয় কুরআনের প্রথম আয়াতগুচ্ছ, সূরা আলাকের প্রথম 5 আয়াত। প্রথম অবতরণের পর নবী এতই ভীত হয়ে পড়েন যে কাঁপতে কাঁপতে নিজ গৃহে প্রবেশ করেই খাদিজাকে কম্বল দিয়ে নিজের গা জড়িয়ে দেওয়ার জন্য বলেন। বারবার বলতে থাকেন, আমাকে আবৃত করো। নওফেল তাকে শেষ নবী হিসেবে আখ্যায়িত করে। ধীরে ধীরে আত্মস্থ হন নবী। তারপর আবার অপেক্ষা করতে থাকেন পরবর্তী প্রত্যাদেশের জন্য। একটি লম্বা বিরতির পর তার কাছে দ্বিতীয়বারের মতো ওহী আসে। এবার অবতীর্ণ হয় সূরা মুদ্দাসসিরের কয়েকটি আয়াত। এরপর থেকে গোপনে ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন মুহাম্মদ। এই ইসলাম ছিল জীবনকে সম্পূর্ণ বদলে দেওয়ার জন্য প্রেরিত একটি আদর্শ ব্যবস্থা। তাই এর প্রতিষ্ঠার পথ ছিল খুবই বন্ধুর। এই প্রতিকূলতার মধ্যেই নবীর মক্কি জীবন শুরু হয়। মক্কি জীবন, গোপন প্রচার,
প্রত্যাদেশ অবতরণের পর নবী বুঝতে পারেন যে এটি প্রতিষ্ঠা করতে হলে তাকে পুরো আরব সমাজের প্রতিপক্ষ হিসেবে দাঁড়াতে হবে, কারণ তৎকালীন নেতৃত্বের ভিত ধ্বংস করা ব্যতীত ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার অন্য কোনো উপায় ছিল না। তাই প্রথমে তিনি নিজ আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের মাঝে গোপনে ইসলামের বাণী প্রচার শুরু করেন। মুহাম্মাদের আহ্বানে ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তি ছিলেন খাদিজা। এরপর মুসলিম হন মুহাম্মাদের চাচাতো ভাই এবং তার ঘরেই প্রতিপালিত কিশোর আলী। ইসলাম গ্রহণের সময় তার বয়স ছিল মাত্র 10 বছর। ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য নবী নিজ বংশীয় বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি সভা করেন। এই সভায় কেউই তার আদর্শ মেনে নেয়নি। এ সভাতে শুধু একজনই ইসলাম গ্রহণ করে, সে হল আলী। ইসলাম গ্রহণকারী তৃতীয় ব্যক্তি ছিল নবীর অন্তরঙ্গ বন্ধু আবু বকর। এভাবেই প্রথম পর্যায়ে তিনি ইসলাম প্রচারের কাজ শুরু করেন এবং এই প্রচারকাজ চলতে থাকে সম্পূর্ণ গোপনে। প্রকাশ্য দাওয়াত। 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর মুহাম্মদ প্রকাশ্যে ইসলামের প্রচার শুরু করেন। এ ধরনের প্রচারের সূচনাটা বেশ নাটকীয় ছিল। নবী সাফা পর্বতের ওপর দাঁড়িয়ে চিৎকার করে সকলকে সম্বেত করেন। এরপর প্রকাশ্যে বলেন যে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। কিন্তু এতে সকলে তার বিরুদ্ধে প্রচণ্ড ক্ষেপে যায় এবং এই সময় থেকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অত্যাচার শুরু হয়। মক্কায় বিরোধিতার সম্মুখীন বিরুদ্ধবাদীরা কয়েকটি স্তরে নির্যাতন শুরু করে। প্রথমত উস্কানি ও উত্তেজনার আবহ সৃষ্টি, এরপর অপচার, কূটতর্ক এবং যুক্তি। একসময় ইসলামী আন্দোলনকে সহায়হীন করার প্রচেষ্টা শুরু হয়, যাকে সফল করার জন্য একটি নেতিবাচক ফ্রন্ট করে ওঠে। একই সাথে গড়ে তোলা হয় সাহিত্য ও অশ্লীল গান বাজনার ফ্রন্ট। এমনকি এক পর্যায়ে মুহাম্মাদের সাথে আপোষেরও প্রচেষ্টা চালায় কুরাইশরা। কিন্তু মুহাম্মদ তা মেনে নেননি, কারণ আপোষের শর্ত ছিল নিজের মতো ইসলাম পালন করা। সেক্ষেত্রেও তার ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যই ভেস্তে যেত। ইথিওপিয়ায় হিজরত। ধীরে ধীরে যখন মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা চরম রূপ ধারণ করে, তখন নবী কিছু সংখ্যক মুসলিমকে আবিসিনিয়ায় হিজরত করতে পাঠান। সেখান থেকেও কুরাইশরা মুসলিমদের ফেরত আনার চেষ্টা করে, যদিও তৎকালীন আবিসিনিয়া সম্রাট নাজ্জাশীর কারণে তা সফল হয়নি। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ইসলাম গ্রহণ। এরপর ইসলামের ইতিহাসে যে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে তা হল উমর ইবনুল খাত্তাবের ইসলাম গ্রহণ। নবী সবসময় চাইতেন যেন আবু জেহেল ও উমরের মধ্যে যে কোনো একজন অন্তত ইসলাম গ্রহণ করে। তার এই ইচ্ছা এতে পূর্ণতা লাভ করে। আরব সমাজে উমরের বিশেষ প্রভাব থাকায় তার ইসলাম গ্রহণ ইসলাম প্রচারকে খানিকটা সহজ করে, যদিও কঠিন অংশটি তখনও মুখ্য বলে বিবেচিত হচ্ছিল। এরপর একসময় নবীর চাচা হামা ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণে আরবে মুসলিমদের আধিপত্য কিছুটা হলেও প্রতিষ্ঠিত হয়। একঘরে অবস্থা। এভাবে ইসলাম যখন শ্লথ গতিতে এগিয়ে চলছে, তখন মক্কার কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারী সহ গোটা বনু হাশেম গোত্রকে একঘরে ও আটক করে। 3 বছর আটক থাকার পর তারা মুক্তি পায়। দুঃখের বছর ও তায়েফ গমন। কিন্তু মুক্তির পরের বছরটি ছিল মুহাম্মাদের জন্য দুঃখের বছর, কারণ এই বছরে খুব স্বল্প সময়ের ব্যবধানে তার স্ত্রী খাদিজা ও চাচা আবু তালিব মারা যায়। দুঃখের সময়ে নবী মক্কায় ইসলামের প্রসারের ব্যাপারে অনেকটাই হতাশ হয়ে পড়েন। হতাশ হয়ে তিনি মক্কা বাদ দিয়ে এবার ইসলাম প্রচারের জন্য তায়েফ যান। অবশ্য তায়েফ গমনের তারিখ নিয়ে মতভেদ রয়েছে, কিন্তু সেখানে ইসলাম প্রচার করতে গিয়ে তিনি চূড়ান্ত অপমান, ক্রোধ ও উপহাসের শিকার হন। এমনকি তায়েফের লোকজন তাদের কিশোর তরুণদেরকে মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে লেলিয়ে দেয়। তারা ইতপ্রস্তরের আঘাতে নবীকে রক্তাক্ত করে দেয়। কিন্তু তবুও তিনি হাল ছাড়েননি, নব সম্ভাবনার কথা চিন্তা করতে থাকেন। মিরাজ তথা ঊর্ধ্বারোহণ। এমন সময়ই কিছু শুভ ঘটনা ঘটে। ইসলামী ভাষ্যমতে এ সময় মুহাম্মদ এক রাতে মক্কায় অবস্থিত মসজিদুল হারাম থেকে জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসায় যান। এই ভ্রমণ ইতিহাসে ইসরা নামে পরিচিত। কথিত আছে, মসজিদুল আকসা থেকে তিনি একটি বিশেষ যানে করে ঊর্ধ্বারোহণ করেন এবং মহান স্রষ্টার সান্নিধ্য লাভ করেন। এছাড়া তিনি বেহেশত ও দোজখ সহ মহাবিশ্বের সকল স্থান অবলোকন করেন। এই যাত্রা ইতিহাসে মিরাজ নামে পরিচিত। এই সম্পূর্ণ যাত্রার সময়ে পৃথিবীতে কোনো সময়ই অতিবাহিত হয়নি বলে বলা হয়। মদিনায় হিজরত। এরপর আরও শুভ ঘটনা ঘটে। মদিনার বেশ কিছু লোক ইসলামের প্রতি উৎসাহী হয়ে ইসলাম গ্রহণ করে। তারা মূলত হজ্জ করতে এসে ইসলামে দাওয়াত পেয়েছিল। এরা আকাব নামক স্থানে মুহাম্মাদের কাছে শপথ করে যে তারা যে কোনো অবস্থায় নবীকে রক্ষা করবে এবং ইসলামে প্রসারে কাজ করবে। এই শপথগুলো আকাবার শপথ নামে সুপরিচিত।
এই শপথগুলোর মাধ্যমেই মদিনায় ইসলাম প্রতিষ্ঠার উপযোগী পরিবেশ সৃষ্টি হয় এবং একসময় মদিনার 1-2টি গোত্রের নেতারা একটি প্রতিনিধি দল প্রেরণের মাধ্যমে মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার আমন্ত্রণ জানায়। মদিনা তথা ইয়াশরিবে অনেক আগে থেকে প্রায় 620 সাল পর্যন্ত গোত্র এবং ইহুদিদের সাথে অন্যদের যুদ্ধ লেগে থাকে। বিশেষত বুয়াছের যুদ্ধে সবগুলো গোত্র যুদ্ধে অংশ নেয়, প্রচুর রক্তপাত ঘটে। এ থেকে মদিনার লোকেরা বুঝতে সমর্থ হয়েছিল যে রক্তের বিনিময়ে রক্ত নেয়ার নীতিটি এখন আর প্রযোজ্য হতে পারে না। এজন্য তাদের একজন নেতা দরকার যে সবাইকে একতাবদ্ধ করতে পারবে। এ চিন্তা থেকেই তারা মুহাম্মদকে আমন্ত্রণ জানিয়েছিল, যদিও আমন্ত্রণকারী অনেকেই তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেনি। এই আমন্ত্রণে মুসলিমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যায়। সবশেষে মুহাম্মদ ও আবু বকর 622 খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন। তাদের হিজরতের দিনেই কুরাইশরা মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যার পরিকল্পনা করেছিল, যদিও তা সফল হয়নি। এভাবেই মক্কি যুগের সমাপ্তি ঘটে। মাদানী জীবন, নিজ গোত্র ছেড়ে অন্য গোত্রের সাথে যোগদান আরবে অসম্ভব হিসেবে পরিগণিত হতো। কিন্তু ইসলামের দৃষ্টিতে সেরকম নয়, কারণ এক্ষেত্রে ইসলামের বন্ধনেই শ্রেষ্ঠ বন্ধন হিসেবে মুসলিমদের কাছে পরিগণিত হতো। এটি তখনকার যুগে একটি বৈপ্লবিক চিন্তার জন্ম দেয়। ইসলামী পঞ্জিকায় হিজরতের বর্ষ থেকে দিন গণনা শুরু হয়। এজন্য ইসলামী পঞ্জিকার বর্ষের শেষে উল্লেখিত থাকে, যার অর্থ আফটার হিজরা। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ও সংবিধান প্রণয়ন। মুহাম্মদ মদিনায় গিয়েছিলেন একজন মধ্যস্থতাকারী এবং শাসক হিসেবে। তখন বিবদমান দুটি মূল পক্ষ ছিল, আওস ও খায়রাজ। তিনি তার দায়িত্ব সুচারুরূপে পালন করেছিলেন। মদিনার সকল গোত্রকে নিয়ে ঐতিহাসিক মদিনা সনদ স্বাক্ষর করেন, যা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সংবিধান হিসেবে চিহ্নিত হয়ে থাকে। এই সনদের মাধ্যমে মুসলিমদের মধ্যে সকল রক্তারক্তি নিষিদ্ধ ঘোষণা করা হয়। এমনকি এর মাধ্যমে রাষ্ট্রীয় নীতির গোড়াপত্তন করা হয় এবং সকল গোত্রের মধ্যে জবাবদিহিতার অনুভূতি সৃষ্টি করা হয়। আওস, খায়রাজ উভয় গোত্রই ইসলাম গ্রহণ করেছিল। এছাড়াও প্রধানত 3টি ইহুদি গোত্র, বনু কাইনুকা, বনু কুরাইজা এবং বনু নাদির, এগুলো সহ মোট 8টি গোত্র এই সনদে স্বাক্ষর করেছিল। এই সনদের মাধ্যমে মদিনা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন তার প্রধান। মক্কার সাথে বিরোধ ও যুদ্ধ। মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠার পরপরই মক্কার সাথে এর সম্পর্ক দিন দিন খারাপ হতে থাকে। মক্কার কুরাইশরা মদিনা রাষ্ট্রের ধ্বংসের জন্য যুদ্ধংদেহী মনোভাব পোষণ করতে থাকে। মুহাম্মদ মদিনায় এসে আশেপাশে সকল গোত্রের সাথে সন্ধি চুক্তি স্থাপনের মাধ্যমে শান্তি স্থাপনে অগ্রণী ছিলেন। কিন্তু মক্কার কুরাইশরা গৃহত্যাগী সকল মুসলিমদের সম্পত্তি ক্রোধ করে। এই অবস্থায় 624 সালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 সৈন্যের একটি সেনাদলকে মক্কার একটি বাণিজ্যিক কাফেলাকে বাধা দেওয়ার উদ্দেশ্যে পাঠায়। কারণ উক্ত কাফেলা বাণিজ্যের নাম করে অস্ত্র সংগ্রহের চেষ্টা করছিল। কুরাইশরা তাদের কাফেলা রক্ষায় সফল হয়, কিন্তু এই প্রচেষ্টার প্রতিশোধ নেয়ার জন্য যুদ্ধের ডাক দেয়। আত্মরক্ষামূলক এই যুদ্ধে মুসলিমরা সৈন্য সংখ্যার দিক দিয়ে কুরাইশদের 1/3 হয়েও বিজয় অর্জন করে। এই যুদ্ধ বদর যুদ্ধ নামে পরিচিত, যা 624 খ্রিস্টাব্দের 5 মার্চ তারিখে সংঘটিত হয়। মুসলিমদের মতে এই যুদ্ধে আল্লাহ মুসলিমদের সহায়তা করেছিলেন। যা হোক, এই সময় থেকেই ইসলামের সশস্ত্র ইতিহাসের সূচনা ঘটে। এরপর 625 সালের 2-3 মার্চে উহুদ যুদ্ধ সংঘটিত হয়। এতে প্রথম দিকে মুসলিমরা পরাজিত হলেও শেষে বিজয়ীর বেশে মদিনায় প্রবেশ করতে সমর্থ হয়। কুরাইশরা বিজয়ী হওয়া সত্ত্বেও চূড়ান্ত মুহূর্তের নীতিগত দুর্বলতার কারণে পরাজিতের বেশে মক্কায় প্রবেশ করে। 627 সালে আবু সুফিয়ান কুরাইশদের আরেকটি দল নিয়ে মদিনা আক্রমণ করে, কিন্তু এবারও খন্দকের যুদ্ধে মুসলিমদের কাছে পরাজিত হয়। যুদ্ধ বিজয়ে উৎসাহিত হয়ে মুসলিমরা আরবে একটি প্রভাবশালী শক্তিতে পরিণত হয়। ফলে আশেপাশের অনেক গোত্রের উপরই মুসলিমরা প্রভাব বিস্তারে সক্ষম হয়। মদিনার ইহুদিদের সাথে সম্পর্ক। কিন্তু এ সময় মদিনার বসবাসকারী ইহুদিরা ইসলামী রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দেখা দেয়। মূলত ইহুদিরা বিশ্বাস করত না যে একজন ইহুদি শেষ নবী হতে পারে। এজন্য তারা কখনই ইসলামের আদর্শ মেনে নেয়নি এবং যখন ইসলামী রাষ্ট্রের শক্তি বুঝতে পারে তখন তারা এর বিরুদ্ধে শক্তি প্রয়োগের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি যুদ্ধের পরে একটি করে ইহুদি গোত্রের উপর আক্রমণ করেন।
বদর ও উহুদের যুদ্ধের পর বনু কাইনুকা ও বনু নাদির গোত্র সপরিবারে মদিনা থেকে বিতাড়িত হয়, আর খন্দকের পর সকল ইহুদিকে মদিনা থেকে বিতরণ করা হয়। মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদি বিদ্বেষের দুটি কারণের উল্লেখ পাওয়া যায়, একটি ধর্মীয় এবং অন্যটি রাজনৈতিক। ধর্মীয় দিক দিয়ে চিন্তা করলে আহলে কিতাব হয়েও শেষ নবীকে মেনে না নেওয়ার শাস্তি ছিল এটি। আর রাজনৈতিকভাবে চিন্তা করলে ইহুদিরা মদিনার জন্য একটি হুমকি ও দুর্বল দিক ছিল। এজন্যই তাদেরকে বিতাড়িত করা হয়। হুদায়বিয়া সন্ধি কুরআনে যদিও মুসলিমদের হজ্জের নিয়ম ও আবশ্যকীয়তা উল্লেখ করা আছে, তথাপি কুরাইশদের শত্রুতার কারণে মুসলিমরা হজ্জ আদায় করতে পারছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দিব্যদর্শনে দেখতে পান তিনি হজ্জের জন্য মাথা কামাচ্ছেন। এ দেখে তিনি হজ্জ করার জন্য মনস্থির করেন এবং 6 হিজরি সনের শাওয়াল মাসে হজ্জের উদ্দেশ্যে 1400 সাহাবা নিয়ে মদিনার পথে যাত্রা করেন। কিন্তু এবারও কুরাইশরা বাধা দেয়। অগত্যা মুসলিমরা মক্কার উপকণ্ঠে হুদাইবিয়া নামক স্থানে ঘাঁটি স্থাপন করে। এখানে কুরাইশদের সাথে মুসলিমদের একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, যা ইতিহাসে হুদাইবিয়ার সন্ধি নামে সুপরিচিত। এই সন্ধি মতে মুসলিমরা সে বছর হজ্জ করা ছাড়াই মদিনায় প্রত্যাবর্তন করে। সন্ধির অধিকাংশ শর্ত মুসলিমদের বিরুদ্ধে গেলেও মুহাম্মদ এই চুক্তি সম্পাদন করেছিলেন। বিভিন্ন রাষ্ট্রনায়কদের কাছে পত্র প্রেরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের রাসূল হিসেবে প্রেরিত হয়েছিলেন। সুতরাং পৃথিবীর সব জায়গায় ইসলামের আহ্বান পৌঁছে দেয়া তার দায়িত্ব ছিল। হুদায়বিয়ার সন্ধির পর কুরাইশ ও অন্যান্য আরব গোত্রগুলো থেকে আশ্বস্ত হয়ে এ কাজে মনোনিবেশ করেন। সে সময় পৃথিবীর প্রধান রাজশক্তিগুলো ছিল ইউরোপের রোম সাম্রাজ্য, দ্য হোলি রোমান এম্পায়ার, এশিয়ার পারস্য সাম্রাজ্য এবং আফ্রিকার হাবশা সাম্রাজ্য। এছাড়া মিশরের আইয়ো মুকাউকিস, ইয়ামামা সর্দার এবং সিরিয়ার গাসসানি শাসনকর্তাও বেশ প্রতাপশালী ছিল। তাই 6 হিজরির জিলহজ মাসের শেষ দিকে একই দিনে এদের কাছে ইসলামের আহ্বানপত্রসহ 6 জন দূত প্রেরণ করেন। প্রেরিত দূতগণের তালিকা: 1 দাহিয়া কালবি রাদিয়াল্লাহ কে রোম সম্রাট কায়সারের কাছে। 2 আব্দুল্লাহ বিন হুয়াফা রাদিয়াল্লাহ কে পারস্য সম্রাট পারভেজের কাছে। 3 হাতিব বিন আবু বুলতা রাদিয়াল্লাহ কে মিশরের শাসনকর্তার কাছে। 4 আমর বিন উমাইয়া রাদিয়াল্লাহ কে হাবশার রাজা নাজ্জাশীর কাছে। 5 শলীদ বিন ওমর বিন আবদে শামস রাদিয়াল্লাহ কে ইয়ামামা সর্দারের কাছে। 6 সুজাইবনে ওয়াহাব আসাদি রাদিয়াল্লাহ কে গাসসানি শাসক হারিসের কাছে। শাসকদের মধ্য হতে শুধুমাত্র বাদশাহ নাজ্জাশী ছাড়া আর কেউ ইসলাম গ্রহণ করেননি। মক্কা বিজয় 10 বছর মেয়াদী হুদায়বিয়ার সন্ধি মাত্র 2 বছর পরেই ভেঙে যায়। খুয়াহ গোত্র ছিল মুসলমানদের মিত্র, অপরদিকে তাদের শত্রু বকর গোত্র ছিল কুরাইশদের মিত্র। এক রাতে বকর গোত্র খুয়াদের ওপর অতর্কিতে হামলা চালায়। কুরাইশরা এই আক্রমণে অন্যায়ভাবে বকর গোত্রকে অস্ত্র দিয়ে সহযোগিতা করে। কোনো বর্ণনান্তে কুরাইশদের কিছু যুবকও এই হামলায় অংশগ্রহণ করে। এই ঘটনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের কাছে 3টি শর্তসহ পত্র প্রেরণ করেন এবং কুরাইশদেরকে এই 3টি শর্তের যে কোনো একটি মেনে নিতে বলেন। শর্ত 3টি হল: কুরাইশ খুয়া গোত্রের নিহতদের রক্তপণ শোধ করবে, অথবা তারা বকর গোত্রের সাথে তাদের মৈত্রী চুক্তি বাতিল ঘোষণা করবে, অথবা এ ঘোষণা দিবে যে হুদায়বিয়া সন্ধি বাতিল করা হয়েছে এবং কুরাইশরা যুদ্ধের জন্য প্রস্তুত। কুরাইশরা জানালো যে তারা শুধু 3য় শর্তটি গ্রহণ করবে। কিন্তু খুব দ্রুত কুরাইশ তাদের ভুল বুঝতে পারল এবং আবু সুফয়ানকে সন্ধি নবায়নের জন্য দূত হিসেবে মদিনায় প্রেরণ করল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এবং মক্কা আক্রমণের প্রস্তুতি শুরু করলেন। 630 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবীর বিশাল বাহিনী নিয়ে মক্কাভিমুখে রওনা হলেন। সেদিন ছিল 8ম হিজরির রমজান মাসের 10 তারিখ। বিক্ষিপ্ত কিছু সংঘর্ষ ছাড়া মোটামুটি বিনা প্রতিরোধে মক্কা বিজিত হল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী বেশে সেখানে প্রবেশ করলেন। তিনি মক্কাবাসীর জন্য সাধারণ ক্ষমার ঘোষণা দিলেন। তবে 10 জন নর এবং নারী এই ক্ষমার বাইরে ছিল। তারা বিভিন্নভাবে ইসলাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুৎসা রটাত। তবে এদের মধ্য হতেও পরবর্তীতে কয়েকজনকে ক্ষমা করা হয়। মক্কায় প্রবেশ করেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কাবাঘরে আগমন করেন এবং সেখানকার সকল মূর্তি ধ্বংস করেন।
মুসলমানদের শানশকত দেখে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ক্ষমাগুণে মুগ্ধ হয়ে অধিকাংশ মক্কাবাসী ইসলাম গ্রহণ করে। কোরআনে এই বিজয়ের ঘটনা বিশেষভাবে আলোচিত হয়েছে। মৃত্যু বিদায় হজ্জ থেকে ফেরার পর হিজরি ১ সালের সফর মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরে আক্রান্ত হন। জ্বরের তাপমাত্রা প্রচণ্ড হওয়ার কারণে পাগড়ির উপর থেকেও উষ্ণতা অনুভূত হচ্ছিল। অসুস্থ অবস্থাতেও তিনি ১১ দিন নামাজের ইমামতি করেন। অসুস্থতা তীব্র হওয়ার পর তিনি সকল স্ত্রীর অনুমতি নিয়ে আয়েশা রাদিয়াল্লাহ এর কামরায় অবস্থান করতে থাকেন। তার কাছে ৭ কিংবা ৮ দিনার ছিল। মৃত্যুর একদিন পূর্বে তিনি এগুলোও দান করে দেন। বলা হয় এই অসুস্থতা ছিল খাইবারের এক ইহুদি নারীর তৈরি বিষ মেশানো খাবার গ্রহণের কারণে। অবশেষে ১ হিজরি সালের রবিউল আউয়াল মাসের ১ তারিখ সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন। এ সময় তার বয়স হয়েছিল ৬-৩ বছর। আলী রাদিয়াল্লাহ তাকে গোসল দেন এবং কাফন পরান। আয়েশ রাদিয়াল্লাহ এর কামরার যে স্থানে তিনি মৃত্যুবরণ করেন জানার পর সেখানেই তাকে দাফন করা হয়।